তুমি সবাইকে মদিনা নিলা, সবাইকে আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর নবীজির সঙ্গ লবি চির জীবন সুখে রবি। নবীজির চির জীবন সুখে রবি, মরা দিল তুর তাজা হবে, মরা দিল তুর মরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর। তুমি সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর। নবীর কত শোন কত শান, নবী আল্লাহর বিধি বিধানে। নবীর কত নবী আল্লাহর বিধি বিধান, সেই নবীজির মহাব্বতে দরুদে পড়ো না। বলেন সেই নবীজির মহাব্বতে কিয়াম করো না। মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর। মারহাবা বলবেন না? আর একটু জোরে বলুন মারহাবা। উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ঐতিহ্যবাহী পুরকুইল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফের ৬২তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ২০২৫ এর সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের সকলার শ্রদ্ধাভাজন দরবারের বর্তমান গদিনিশীন পীর সাহেব কেবলা আল্লামা ডক্টর সদরুদ্দিন আহমদ পীর সাহেব মাদাজিল্লুহুল আলী। আরো আছেন দরবারের আরেক শাহজাদা, আমাদের সকলার মহাব্বতের পীরজাদা আলহাজ মাওলানা হুসাইন আহমদ আল হাবিবি পীর সাহেব মাদাজিল্লুহুল আলী। দরবারের আশিকিন জাকিরিন মুহিব্বিন, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সুন্নি জনতা, মঞ্চে আসীন অসংখ্য গণিত উলামায়ে কেরাম, নবীন প্রবীণ সর্বস্তরের সুন্নি উলামায়ে কেরাম, বিশেষ করে এতক্ষণ যাবৎ আলোচনা করেছেন সারা বাংলার জননন্দিত আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামিক স্কলার, উস্তাজুল উলামা, হাজার হাজার সুন্নি উলামায়ে কেরামের উস্তাদ, আমার অত্যন্ত মহব্বতের হুজুর আল্লামা ডক্টর কফিলউদ্দিন সরকার সালিহি মাদাজিল্লুহুল আলী। পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি, যে আল্লাহ এই কনকনে রাতকে উপেক্ষা করে গভীর রজনীতে আল্লাহর এক প্রিয় ওলির দরবারে আপনাকে আমাকে কবুল করেছে বিদায় রাত প্রায় ১১টার পরেও আমরা এখন মহব্বত নিয়ে বসে আছি। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সপ্তকোণ আবেগকে উজাড় করে মহব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহিন শাহের রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদানা শফিয়ানা হাবিবানা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, ঘুম চলে আসছে। সারা বছর তো অনেক ঘুমানো। পুরকুইল দরবারের মাহফিল কি সারা বছর হয়? বছরে একবার হয়। খাস মাহফিল হয়, সেটা ভিন্ন কথা। দূর দূরান্ত থেকে
নিজের পকেটের টাকা খরচ করে ওলির দরবারে আসছি আল্লাহর রহমত পাওয়ার জন্য, ওলির একটু নেক নজরের জন্য। কথা বলেন ঠিক কি না? নগাহে ওলি মে এ তাসির দেখি বদলতি হ্যায় হাজারো কি তকদির দেখি। আল্লাহর ওলিদের দরবারে যারা আসে, আল্লাহর ওলির যদি একটু নেক নজর লেগে যায়, মুহূর্তের মধ্যে হাজার ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সে আশা করতে পারি তো? একটু জোরে বলুন, পারি কি পারি না? আল্লাহর ওলিরা চাইলে নেক নজর দিয়া আপনার মতো আমার মতো সাধারণ আল্লাহর বান্দাকে ওলি বানাইতে পারে কি পারে না? সেই আকীদা বিশ্বাস আমাদের সবার আছে তো? এই সময়ে অনেকে আপনাকে বলবে কিসের আবার ওলির দরবার, কিসের আবার ওলি, এই সেই এই ধরনের মন্তব্য হয় কি হয় না? অথচ যিনি মন্তব্য করছে উনিও আল্লাহর কাছে দৈনিক অনেকবার ফরিয়াদ করে, আল্লাহ তোমার ওলিদের পথে আমাকে চালাও। বলে এটা কেমন কথা? আমরা সবাই নামাজ পড়ি কি পড়ি না? ভাই একটু জবাব দিতে হবে, নামাজ পড়ি কি পড়ি না? ওই নামাজে সূরা ফাতিহা আসেনি? সূরা ফাতিহা ছাড়া নামাজ নাই, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কথা বলেন ঠিক না? সূরা ফাতিহা নাই, নামাজ নাই। তাহলে সূরা ফাতিহাতে কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এই আয়াত আছে না নাই? তাহলে নামাজে বলি আল্লাহ তুমি আমাকে ওই সমস্ত তোমার প্রিয় বান্দাদের পথে চালাও যাদের পথে তুমি নিয়ামত দান করেছো। আমরা কবির ভাষায় এরকম পড়েছিলাম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা বাবারা, বাস্তবে ওলির কথা বললে চেহারা অন্ধকার হয়ে যায়, ওলি আল্লাহর দরবারের কথা বললে মন খারাপ হয়ে যায়, ওলি আল্লাহর মাজার জিয়ারত করলে মাজার পূজারি বেদাতি ট্যাগ লাগা। কিন্তু আল্লাহর বান্দা জানে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্ব অবস্থায় আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি ওলিদের পথে আমাকে চালাও। এখন বলবেন এটা কেমন কথা? আমি বলবো কোরআন দিয়েই কোরআনের কথা। আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমারে সঠিক পথে সোজা পথে চালাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের পথে তোমার নিয়ামত রয়েছে, যাদের প্রতি তুমি খুশি আর রাজি। আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? 5 নাম্বার পারা আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়া মাইয়িতু ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহরে বলি সহজ সরল পথে চালাও, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চালাও। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? আল্লাহ কো 4 শ্রেণীর ব্যক্তি আমার নিয়ামত প্রাপ্ত। 1 নম্বরে নবী যারা, 2 নম্বরে সিদ্দিক যারা, 3 নম্বরে শহীদ যারা, 4 নম্বরে আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পথে চলার কথা কোরআনে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই আয়াতটা নাজিল হওয়ার পিছনের শানে নজর হলো তাফসীরের মধ্যে আসছে, নবী প্রেমিক একজন সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা খুব বেশি নবীরে মুহাব্বত করত। ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, স্ত্রী সন্তানকে সময় দে। যখনই আমার নবীরে দেখতে মনে চায়, একটা দৌড় দিয়ে আল্লাহর হাবিবের নূরানী চেহারা মুবারকের সামনে যায় দাঁড়াই। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা নবীরে দেখলে দুনিয়ার কোনো খোঁজ খবর থাকতো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেয়ারা রাসূলের নূরানী চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতো। আল্লাহর মাহবুব নবী বলতো, আমার সাহাবারা তোমাদের কি খিদা লাগে না? তোমাদের কি পরিবার পরিজনের কথা মনে হয় না? সাহাবারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, সারা দিন আপনার দিকে তাকাইয়া অন্যদিকে চোখগুলা ঘোরাইয়া আবার যখন আপনার নূরানী চেহারা মুবারকের দৃষ্টি দেই, মনে হয় যেন এই মাত্র আপনার নূরানী চেহারা মুবারকের দিকে তাকাচ্ছি। সুবহানাল্লাহ। ওই নবী প্রেমিক সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া হুজুরের চেহারা দেখতে চলে আসে। প্রতিনিয়ত এইভাবে আসে। আরেকদিন আসার পরে চোখের পানি ছেড়ে কান্না করে ছোট বাচ্চার মতো হাউমাউ করে। আমার নবী জিজ্ঞাসা করে, রে সাওবান, আজ কেন তুই এইভাবে কান্না করিস? রহস্য বুঝলাম না। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসা করি,
আমার স্ত্রী পরিবারকে সময় দেই, বন্ধু বান্ধবকে সময় দেই, কিন্তু যখনই আপনি নবীর আমার দেখবার মনে চায় আমি একটা দৌড় দিয়ে আপনার নূরানি চেহারা মুবারক দেখে আমি শান্তি পাই। কিন্তু আজকে হঠাৎ করে আমার মনে একটা প্রশ্ন জাগলো, আমার বিবি আমারে বলতেছে সাওবান এমন যদি হয় তুমি যদি আজকে মারা যাও, ওই পরকালে আল্লাহ তোমারে যদিও জান্নাত দান করে একটা সাধারণ জান্নাতের মধ্যে তুমি থাকবা, তুমি তো আর পেয়ারা রাসূলকে দেখবার চাইলে তোমার মনে থাকবে না। ও সাওবান, কিংবা তোমার আগে যদি পেয়ারা রাসূল আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়, রাসূলুল্লাহকে তো আমার আল্লাহ সবচেয়ে আলা সবচেয়ে বালা জান্নাত দিবে, যেই জান্নাতের দ্বারে কাছে তুমি সাধারণ সাহাবী হিসেবে যাওয়ার হয়তো সুযোগ নাও থাকতে পারে। জান্নাতে নবীর সঙ্গী হইবে সিনিয়র ক্লাসের পয়গম্বর যারা তারা, তুমি তো সাধারণ জান্নাতের মধ্যে নবীর সাথে থাকতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার মনে এত যন্ত্রণা, এই জন্য আমি কান্না করি। দুনিয়াতে যখন আপনারে দেখবার চাই দেখতে পারি কোনো সমস্যা হয় না, পরকালে জান্নাতে যদি আপনি নবীর সাক্ষাৎ না পাই, আমি সাওবানের জীবনের কোনো মূল্য নাই। আল্লাহু আকবার বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে আপনি ওয়াদা করেন আপনি যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতে আমি সাওবানরে আপনার খাদেম তথা জারুদারি হিসেবে জায়গা দিবেন নি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীর কত প্রেম, কত ভালোবাসা, কত আদবের সাথে বিনয়ের সাথে নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আপনারে দেখতে পাই, পরকালে যদি দেখবার সুযোগ না হয় আমার এই জীবনের কোনো দাম নাই, সুতরাং আপনি যেই জান্নাতে থাকবেন আমি সেই জান্নাতের জারুদার হতে চাই। আমার নবী কি জবাব দিবে? কোনো আওয়াজ নাই। আমার আল্লাহ ডাক ডাকো জিবরাইল, যাও যাও আমার হাবিবকে তাড়াতাড়ি মেসেজটা পৌঁছিয়ে দাও, আমার হাবিব পেরেশান হইলে আমি সেটা সহ্য করতে পারি না। অমনিতে আয়াতটা নাজিল হয়ে গেল, ওয়ামাইতু ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়ামাইতু ইল্লাহা ওয়ার রাসূলা, তোমাদের মধ্যে যে কেউ আমি আল্লাহ এবং আমার রাসূলের ইতাআত করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহ, তারা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গী হবে যাদের উপরে আমি আল্লাহ নিয়ামত দান করি। আল্লাহ আপনি কাদের উপরে নিয়ামত দান করেন? আল্লাহ কো মিনান নাবিয়্যিন, নবী যারা, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিক যারা, ওয়াস শুহাদা, শহীদ যারা, ওয়াস সালিহিন, নেককার আল্লাহর বান্দা ওলি আল্লাহ যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। আয়াত শরীফ নাজিল হওয়ার পরে সাহাবারা খুশিতে আত্মহারা। সাহাবারা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াত কি শুধু হযরতে সাওবানের জন্য খাস? আমার নবী কো না না না, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, আমার উম্মতগুলো যদি আমি প্যারা রাসূলের ইতাআত করে অনুসরণ করে, আমার আল্লাহ তাদের সবার জন্য সেই আয়াতের হুকুমকে আম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যারা আরামের কে হারাম করে, এই গভীর রজনীতে পুরকুইল ঐতিহাসিক গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফে মরহুম পীর সাহেব হুজুর কেবলার রুহানি ফয়েজ নেওয়ার জন্য বসে আছি। আমরাও এই আয়াতের অন্তর্ভুক্ত আছি না নাই? জোরে বলুন আছি না নাই? তাহলে আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে না নাই? নামাজে আছে না নাই? আমরা নামাজে বলি আল্লাহ ওলিদের পথে চালাও, যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা আছে। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা। নামাজ থেকে বের হয়ে ফতোয়া দেয় ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, তাহলে আমাদের চেয়ে বড় মুনাফিক আর কেউ আছে? কথায় কাজে মিল নাই। আল্লাহ বলেন আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। সেদিন কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে, বন্ধু বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না, আপন বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না। একমাত্র মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহর ওলি যারা, তারাই হবে আপনার আমার আপন। বড় করে বলি সুবহানাল্লাহ।
মুত্তাকি কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলে খবরদার, সাবধান, নিশ্চয় আমার ওলি যারা, আমার বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। ফাসিনে کرام বলেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরা, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? ঘুম আসতেছে? কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে তো? একটু মুহাম্মদ জিকির করি, আল্লাহু আল্লাহ 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 জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, আরশ আজিমি চলে যাও, আরশ হইতে দিদার করে প্রেম সাগরে ডুবে যাও। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করো, ও হে আশিক নিরালা, আল্লাহ আল্লাহ জিকির করো, ও হে আশিক নিরালা। করতে করতে হবে কলব, হবে কলবে উজালা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 জিকির করার একজন যদি থাকে রে ভাই ধরাই, ফুয়ের হুকুম দিবেন না আল্লাহ ইসরাফিলকে তার সিংগায়। আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহর ওলি কারা? একটি লম্বা হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আসছে, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বিআমবিয়া ওয়ালা শুহাদা ইয়াকবিতুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ তুখবিরুনা মান হুম? ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা ফাওয়াল্লাহ ইন্না wujuhahum lanurun ওয়া ইন্নাহুম আলা নূরিন لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا خزن الناس. وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে তারা নবীও না, সিদ্দিকও না, শহীদও না, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে এত মর্যাদা দান করবে। বিশাল বড় নূরের সিংহাসনের মধ্যে তারা বসবে, তাদের চেহারাগুলো সূর্যের আলোর চেয়ে আরো সুন্দর,
নবী যারা তারা ঈর্ষান্বিত হয়ে যাবে। ওরা কারা? সিদ্দিকও না, শহীদও না, নবীও না, কিন্তু আজকের এই মদের তাদের এই সুন্দর চেহারা, তাদের এই মর্যাদা। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী কো, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যারা ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে নিজের মর্যাদাকে এতটাই আল্লাহর কাছাকাছি নিয়েছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে তাদেরকে স্পেশাল নূরের চেহারার মধ্যে বসাইয়া তাদেরকে মর্যাদা দিবে। সাহাবারা বলে, তারা কারা? তারা রিয়াজত করে দুনিয়ার মানুষের হৃদয়ে তাদের স্থান নিয়েছে, অথচ তাদের সাথে সাধারণ মানুষের সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না, রক্তের কোনো সম্পর্ক ছিল না। তারপরও হাজার হাজার মানুষ তাদের প্রেমের পাগল পারা ছিল। পৃথিবীর সমস্ত মানুষ যখন চিন্তিত, কিয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা নাই। সমস্ত মানুষ যখন মৃত সন্তুষ্ট, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তারপরে আল্লাহর হাবিব সেই আয়াতটা তেলাওয়াত করেছে, নিশ্চয়ই আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে এই পুরকুইল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফের মধ্যে শুয়ে আছে আল্লাহর ওলি। দূর দূরান্ত থেকে আপনারা জিয়ারত করতে আসেন, ওনার সাথে কোনো আমাদের ব্যবসায়ী সম্পর্ক আছে? আওয়াজ দেন। কোন রক্তের সম্পর্ক আছে? তারপরেও কেন ছুটে আসলেন? কয়েকটাই কারণ, ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে তারা যখন আল্লাহরে খুশি করে, পৃথিবীর সমস্ত কিছুকে আমার আল্লাহ তাদের কদমের নিচে স্থান করে দেয়। সবাই তাদের দুলি পাওয়ার জন্য ছড়িয়ে ছিটিয়ে যায়। সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যান, 24 ঘন্টা জিয়ারত আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? ভারতবর্ষে খাজা গরিব নওয়াজের দরবারে যান, জিয়ারত আছে না নাই? আছে। কেন মানুষ যাচ্ছে? নিশ্চয়ই আল্লাহর ওলিদের কাছে তারা কিছু না কিছু পাচ্ছে। সুতরাং আপনি ফতোয়া দিয়া কখনো আল্লাহর ওলিদের কাছ থেকে দূরে সরাইয়া রাখতে পারবেন? যারা আশিকে রাসূল, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করে, তারা রাসূলুল্লাহর সেই হাদিসের উপরে আমল দেয়। আল্লাহর নবী বলেন, আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা বেশি বেশি করে মাজারগুলো জিয়ারত করো, কবরগুলো জিয়ারত করো। এই জিয়ারতের মাধ্যমে তোমাদের আত্মার প্রশান্তি হবে, জিয়ারতের মাধ্যমে মৃত্যুর স্মরণ হবে, জিয়ারতের মাধ্যমে পরকালের স্মরণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর এখন ফতোয়াবাজি করতেছে, আল্লাহর ওলির মাজারে যাওয়া যাবে না, জিয়ারত করা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না, নাউজুবিল্লাহ। কি করে মানুষদেরকে আল্লাহর ওলিদের কাছ থেকে দূরে সরানো যায়, সেই চেষ্টা চালানো হচ্ছে। তবে মনে রাখবেন, ওলিও যদি হয় হক্কানি রাব্বানি, আমাদের যেতে কোনো বাধা নাই। আল্লাহর ওলিদের নাম দিয়া যদি আকীদা বিনষ্ট হয়, যদি তার ওইখানে কোরআন হাদিসের গর্হিত কাজ হয়, যদি ভণ্ডামি হয়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা নবীর সাহাবাদেরকে মর্যাদা দেই, সম্মান করি, আহলে বায়াতকে মর্যাদা দেই, সম্মান করি। কিন্তু বর্তমানে বিশেষ করে অনেক জায়গায় এখন আহলে বায়াতের নামে সাহাবাদের শানকে ছোট করা হয়। যারা নিজেদেরকে আহলে বায়াত প্রেমিক, পাক পাঞ্জাতন প্রেমিক দাবি করে সাহাবাদের সম্মান আজমতকে নষ্ট করে, তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কোনো সম্পর্ক নাই। আমরা আহলে বায়াতকে মহব্বত করি কি করি না? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আহলে বায়াতকে মহব্বত করাও ফরজ। আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আমার, দোস্ত আমার, গোটা পৃথিবীবাসী মানুষকে আপনি জানিয়ে দেন, আপনি ডিক্লেয়ার করেন, লা আসআলুকুম আলাইহি আজরা। ও আমার উম্মতেরা, আমি যে এত কষ্ট করে তোমাদেরকে কোরআনের দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছি, আর তার বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ হয়েছে, তায়েফের ময়দানে বৃষ্টির মতো চতুর্দিক থেকে পাথর এসে সমস্ত শরীর মুবারকটা রক্তে রঞ্জিত হয়েছে। এই সব কিছুর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই একমাত্র আমার আহলে বায়াতের মুহাব্বত, ভালোবাসা। সুবহানাল্লাহ। আয়াত শরীফ যখন নাজিল হয়ে গেল, সাহাবারা চিন্তায় পড়ে গেল, নবীর আহলে বায়াত কারা?
রাইসুল মুফাসসিরিন সাইয়্যিদানা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হাউলাইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, আপনার আহলে বায়াত কারা যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছে। আমার নবী বলেন, ক্বালা আলী ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদাহুমা, ইয়ানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মনোযোগ আসেনি আপনাদের? একটু আওয়াজ দিতে হবে, ঘুমাইলে চলবে না। অনেক দামি কথা, এগুলো বলার পিছনে উদ্দেশ্য আছে, কারণও আছে। কথা বলেন, একটু জবাব দেন না। শুধু টুপি দাড়ি পাগড়ি আব্বা কাবা জুবা দেখলে দৌড়াইলে হবে না। শ্রদ্ধাবেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা বিশ্বাস করি, আমরা যারা সঠিক পথে আছি, আমাদের ঈমানকে ছিনতাই করার জন্য বাতিলরা না যেইভাবে আছে, সুন্নি বেশেও আমাদের সমাজে আছে। কথা কোন ঠিক কি না? একটু তাদের মুখোশ উন্মোচন করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আমাদের অন্তরে আহলে বায়াতের মুহাব্বত আছে তো? আমরা এই আয়াতের তাফসীরের অনুযায়ী নবীর আহলে বায়াত কারা? নবী বলেন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আন, এবং ওনাদের দুই বেটা জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজন আর রাসূল পাক একজন। আরেক বর্ণনায় আছে আল্লাহর নবী একটা চাদর মুবারকের ভিতরে সবাইকে একসাথে নিয়ে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ ওরাই আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ বলবেন না? এই চারজন আর রাসূল পাক একজন, কয়জন হলো? এই পাঁচজনকে একসাথে বলা হয় পাক পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে তন, দেহ মানে পবিত্র পাঁচটা দেহ একসাথে কি বলা হয়? পাক পাঞ্জাতন। এখন আমাদের আশেপাশে আমাদের এলাকায় বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশে পাক পাঞ্জাতনের দোহাই দিয়া নতুন কিছু পীর যারা দাবি করে মানুষকে পাক পাঞ্জাতনের ভুল ব্যাখ্যা দিয়া ঈমান নষ্ট করতেছে। কথা কোন ঠিক কি না? পুরকুলের দরবারের মতো এই দরবারে এসে যদি এই জিনিসটা ক্লিয়ার না করতে পারেন তাহলে বিপদ আছে না নাই? ও ভাই, আমাদের অন্তরে আহলে বায়াতের মুহাব্বত কম না বেশি? আর একটু জোরে বলুন, কম না বেশি? আহলে বায়াতের মুহাব্বত না থাকলে আপনি ঈমানদার দাবি করলে এটা হবে না। কিন্তু আহলে বায়াতের দাবি করে নবীর সাহাবাদেরকে যারা সমালোচনা করবে, নবীর জলিলুল কদর সাহাবী সাইয়্যিদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আঘাত করে, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আঘাত করে, এইরকম পীরও আমাদের আশেপাশে আছে না নাই? আছে, আওয়াজ দেন, আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়া আছে না নাই? তাহলে খবরদার, সাবধান করে দিলাম, নবীর কোন একজন সাহাবীকে ছোট করার অধিকার পৃথিবীতে কারো নাই। আল্লাহ নবী বলছেন, আসহাবী কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের উজ্জ্বল নক্ষত্র রাজির মতো, তাদের পথ হেদায়েতের পথ, তাদের পথ আল্লাহ পাওয়ার পথ। সুবহানাল্লাহ বলবেন না? অপর হাদিসে রাসূলুল্লাহ বলছেন, আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম, তোমরা আমার সাহাবাদেরকে সম্মান দাও, তাজিম করো, তারা অনেক উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সাহাবায়ে কেরামের ব্যাপারে রাসূলুল্লাহ চমৎকার বর্ণনা দিয়েছেন যে আমার সাহাবারা সমস্ত কিছুর চেয়ে উত্তম, তাদের ব্যাপারে কোন ধরনের বাজে মন্তব্য করা যাবে না, তাদের ব্যাপারে গালমন্দ করা যাবে না, বিশ্রী কথা বলা যাবে না। এখন আপনি পাক পাঞ্জাতনের মুহাব্বতের দোহাই দিয়া নবীর সাহাবাদের সম্মান আজমতে আঘাত করবেন, আপনি কিসের আবার সঠিক পথের? আপনি 100% শিয়া। আওয়াজ দেন, ঠিক কি না? আপনি যদি শিয়া আকীদা লালন করেন, আপনি স্পষ্ট বলবেন যে আমি শিয়া, তাহলে আপনার সাথে আমাদের কোনো দূরত্ব নাই, কোনো ধরনের কোনো মনোমালিন্যতা থাকবে না। কিন্তু আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে নিজেকে দাবি করে শিয়াইজম সমাজে চালাইয়া সহজ সরল ঈমানদারদের ঈমান নষ্ট করবেন, সেই সুযোগ আপনাকে দেওয়া হবে? আর একটু বলে বলুন না, দেওয়া যাবে?
মাসালু আহলি বাইতি কামাসালু সাফিনাতি নূহ মান রাকিবা ফিহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরাকা। আল্লাহর নবী বলেন আমার সাহাবায়ে আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কিস্তির মতো। সেদিন নূহ নবীর কিস্তির মধ্যে যারা আরোহণ করেছিল তারা পরিত্রাণ পেয়েছিল, আর যারা উঠে নাই তারা নদীর মাঝখানে ধ্বংস হয়েছিল। ঠিক একইভাবে আমার উম্মত যারা আছো, যদি তোমাদের ঈমানকে সতেজ রাখতে চাও, তোমরা যদি সঠিকভাবে ঈমান নিয়ে কবরে যেতে চাও, আমার আহলে বায়াতের বিরুদ্ধচারণ করিও না, আহলে বায়াতকে মহব্বত করিও। তো আমরা নবীর আহলে বায়াতকে মহব্বত করি, কিন্তু তাই বলে আমরা নবীর সাহাবাদেরকে অসম্মান করতে পারি? কিন্তু যারা এখন আহলে বাইতের মহব্বত পাক পাঞ্জাতনের দোহাই, আমি কথাগুলা বলার পিছনে কারণ আছে। আমার কাছে এমন নিউজ আছে, আশেপাশে এমন পীরও আছে যে পাক পাঞ্জাতনের এক্সাম্পল, পাক পাঞ্জাতনের ব্যাখ্যা মুরিদদেরকে দিচ্ছে, মানে কলিজা, মগজ, তারপরে আপনার কি বলে পেটের ভিতরে আরো থাকে যে এগুলারে ব্যাখ্যা দিয়া গুর্দা, হ্যাঁ সুন্দর কথা বলছেন, এই গুর্দা টুর্দা দিয়া বুঝাইতেছে পাক পাঞ্জাতনের এক্সাম্পল। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই কথাগুলো বললে আর এগুলো বিশ্বাস করলে তাকে ইমানদার বলা যাবে? ভাই জোরে বলুন না, বলা যাবে? এই জন্য একটু সচেতন করে দিচ্ছি, আমরা নবীর আহলে বাইতকে মহব্বত করি, আমরা নবীর সাহাবাদেরকেও ভালোবাসি। আহলে বাইতের মহব্বতের ব্যাপারে মান সাইদা বাইনার রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতিহি ফাদাখালান নার। আল্লাহর নবী বলে, কেউ যদি খানায়ে কাবা এবং সেই মাকাম ইব্রাহিমের মধ্যবর্তী স্থানের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে আর রোজা রাখে, নামাজ পড়তে পড়তে রোজা রাখতে রাখতে যদি সে মারা যায়, তারপরেও যদি তার অন্তরে আহলে বাইতের প্রতি বিদ্বেষ থাকে, আল্লাহর নবী কো তার ঠিকানা হইল জাহান্নাম। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, সত্যিকারের ওলি আল্লাহদের পথে মতে আমরা যারা চলি, আমরা নবীর আহলে বায়াতকে মহব্বত করি তাদের মতো করে, আর নবীর সাহাবাদেরকে আমরা ভালোবাসি। কারণ নবীর কোনো একটা সাহাবীকে আপনি ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আজকে যারা নিজেকে শিয়া দাবি করে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা ছাড় দেয় না। বড় করে বলি নাউজুবিল্লাহ। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আফদালুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানুষ উনি হলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যার ভালোবাসা নবীর প্রতি এত বেশি ছিল। আমরা যারা আছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের ব্যাপারে রাসূলুল্লাহর জবান মুবারকের হাদিস আছে, গোটা পৃথিবীর সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রাতের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহর দরবারে ওনার আমলের মর্যাদা অনেক বেশি। কথা কোন ঠিক কি না? ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালমন্দ করে। যারা শিয়া তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আঘাত করে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে ও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখেল নবীজি। সুবহানাল্লাহ বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখেল নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার
কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আলহামদুলিল্লাহ বলবেন না? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত বেশি আমার নবীকে ভালোবাসতো। এমনিতেই রাসূলুল্লাহর পাশে ওনার রওজা মুবারক ঘর নাই, এমনিতেই ওনার মর্যাদা এত বাড়ে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আংটি মুবারক, রিং মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছে। আবু বকর এই জায়গায় একটু খোদাই করে লিখে আনবেন লা ইলাহা, যেহেতু রাষ্ট্রীয় কাজে আগেরকার দিনে সিল ব্যবহার করা হতো, আর এগুলো এরকম সিল বানানো থাকতো যাতে দেওয়া যায়। মনোযোগ আসেনি আপনাদের? প্রেমের একটা আলোচনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ পাঠাইছে শুধু লিখে আনবে লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে আর মনে মনে ভাবতেছে শুধুই যদি লিখে আনি লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোনো পরিপূর্ণতা নাই। কারণ কেউ যদি কিয়ামত পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাকে ঈমানদার বলার কোনো সুযোগ, জোরে বলুন, আছে নাকি? কত কিছুদিন আগে তথাকথিত এক ভাইরাল বক্তা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ যারা বিশ্বাস করে আমরা সবাই এক, তার মানে সে যে ইহুদির দালাল এটা প্রমাণ করছে। কথা কোন ঠিক কিনা? এটা কোন বক্তা যে রাসূলের শানকে ছোট করতে করতে রাসূলুল্লাহ ছাগলের পিছনে দৌড়াইছে, ওইটা সে কোরআন হাদিসে খুঁজে পায়। আল্লাহর হাবিবকে যে আল্লাহ পাক জমিনের ভ্রমণ শেষ করাইয়া প্রথম থেকে সপ্তম আসমান শেষ করাইয়া সিদরাতুল মুনতাহা লা মাকান লা জামান ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আরশ আজিমের মহান সিংহাসনে জুতা মুবারক সহ আল্লাহর একেবারে কাছাকাছি জায়গায় মহান সিংহাসনে বসাইছে। আল্লাহ বলে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীর আর ধনুক যতটা দূরত্ব আমি আমার হাবিবের ততটা কাছাকাছি অবস্থায় ছিলাম। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, এবং আল্লাহর হাবিবকে কপালের চক্ষু দ্বারা, চর্ম চক্ষু দ্বারা আল্লাহ আল্লাহর হাবিবকে নিজেকে দেখার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে যাররা পরিমাণ দেখেছিল, যাররা বলা হয় একটা বালিকণাকে ৭০ টুকরা করে তার এক অংশ যাররা পরিমাণ দেখে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পাহাড়ের পাশে বেহুশ হয়ে পড়েছিল। মূসা নবীর ওই আল্লাহর দিদারের তাজাল্লির বদলতে তুর পাহাড়টা জলে পড়ে সারখার হয়ে গেল। ওই জায়গা আপনার নবী আমার নবী আল্লাহর একেবারে কাছাকাছি দেখায় বসে চর্মচক্ষু কপালের চক্ষু দ্বারা সরাসরি আমার আল্লাহকে দেখেছে। এর চেয়ে বড় শান আমার হাবিবের আর কিছু হতে পারে? ওই শানগুলো ওরা পায় না, ওই শানের কথা মানুষের সামনে বলতে পারে না। ওরা বলে রাসূলুল্লাহ কাউবয় ছিল। এত আস্তে নাউজুবিল্লাহ। সবাই ঘুমাইতেছেন আপনারা, একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওই সমস্ত বক্তাদের বক্তব্য শোনা যাবে, একের পর এক রাসূলুল্লাহর শানে তারা কুপুরি করে। কারণ ইহানাতুল আম্বিয়াই কুফরুন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামদের শানে যাররা পরিমাণ যদি কেউ শব্দ চয়নে, লিখনির মাধ্যমে, বাচন ভঙ্গিতে আল্লাহর হাবিবের শানে আঘাত করে তার ঈমান চলে যায়, তাকে ঈমানদার বলার কোনো সুযোগ। নতুন করে তওবা করে কালমা পড়ে মুসলমান হইলে তখন তাকে আপনি ঈমানদার বলতে পারবেন। তথাকথিত বক্তারা লাগামহীন ভাবে একটার পর একটা ওলি আল্লাহদের শানে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আর তথাকথিত বক্তাদের যারা ফ্রেন্ড ফলোয়ার্স আছে তাদের কাছে তাদের বিরুদ্ধে কিছু বলা যায় না। কথা কোন ঠিক না? এই জন্য খবরদার, সাবধান। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন মর্যাদাশীল ছিল। রাসূলুল্লাহ বলছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখলে হবে না। স্বর্ণকারের কাছে যাইয়া, খোদাই কারকের কাছে যাইয়া বলল লিখে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিক প্রেমের কারণে, মুহাব্বতের কারণে মুহাব্বতের বহির প্রকাশ। কথা কোন ঠিক কিনা?
স্বর্ণকারক খোদাইকারক সুন্দর করে লিখে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্দিষ্ট সময়ে যখন প্যাকেট করে নিয়ে আসলো, আল্লাহর হাবিবের কাছে যখন এনে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারকে নিয়ে আংটি মুবারক এবার খুলে দেখতেছে, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। লেখার কথা কি ছিল? প্রথম অংশ, দ্বিতীয় অংশ আসলো, আবার পাশে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো আবু বকর, আমি বলেছিলাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, এখন দেখতেছি পাশে আমার নাম, সাথে আছে আপনার নাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বেয়াদবি মাফ করবেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে উৎসর্গ হোক। হুজুর আমি কিন্তু আমার নাম লিখতে বলি নাই, আপনার নাম লিখেছে পাশে, আল্লাহর নামের পাশে আপনার নামটা লেখার জন্য বলেছি। কেন বললা? আমি আমার দৃষ্টিতে যেদিকে তাকাই আল্লাহর নামের পাশে আপনি নবীর নামটা দেখতে পাই। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আজানে আল্লাহর নাম আছে না নাই? নবী আছে না নাই? ইকামতে আল্লাহ আছে না নাই? নবী আছে না নাই? আরেকটু জোরে বলুন। নামাজে আল্লাহ আছে না নাই? নবীর সমান নবীর সালাম আছে না নাই? কোরআনে আল্লাহ আছে, নবী আছে, পাশাপাশি জায়গায় আছে, এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ আছে আল্লাহর নবী নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আকবালা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আলা ইবনিহি শীশা আলাইহিস সালাম ফাকালা ইয়া বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাখুযহা বিআমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতিল বুসকা ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাসকুর ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু عليه وسلم فإني رأيت اسمه مكتوبا على ساق العرش وأنا بين الروح والتين ثم إني تفت السماوات فلم أرى في السماوات موضعا ولا قصرا إلا وجدت اسم محمد صلى الله عليه وسلم ولقد أرأيت اسمه مكتوبا على نحور العين وعلى أرك شجرة طوبى وعلى أرك سدرة المنتهى وبين أعين الملائكة فأكثر ذكره فإن للملائكة تذكره في كل ساعة। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই মাত্র বুঝতে পারল ওনার হায়াতের বাজেট শেষ, ওনার পরে ওনার সন্তান হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আনতা খলিফাতি মিন বাদি, ওনার পরে ওনার সন্তান হবে ওনার খলিফা। সন্তানকে ডাকতে বলে বাবা শীশ শুনো, আমার পরে তুমি এই জমিনের মধ্যে আমার খলিফাতটা প্রতিনিধিত্ব করবা। তবে শুনে রেখো বাবা, যখনই তুমি আল্লাহর জিকির করবা, আল্লাহর জিকিরের পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও স্মরণ করবা। সুবহানাল্লাহ। আপন পুত্র শীশ বলে বাবা আল্লাহর জিকির করব, ঠিক আছে, আল্লাহর পাশে আপনি আরেকটা নাম বললেন, সেই নামটা কার? তখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে শুনো, আমি যখন মাটি আর পানিতে অবস্থান করেছিলাম তখন ওই নবীর নাম আল্লাহর নামের পাশে ছিল। আল্লাহ পাক আমাকে জান্নাতে ভ্রমণ করাইছে, জান্নাতের এমন কোন জায়গা নাই যেই জায়গাতে আল্লাহর পাশে সেই নবীর নাম নাই। জান্নাতের প্রত্যেকটা দরজা, জানালা, গিলাফে, পর্দায় সেই নবীর সাথে, আল্লাহর সাথে সেই নবীর নামটা দেখেছি। শুধু তাই না, বেহেশতের মধ্যে শাজারাতে তুবা নামক একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষের পাতায় আমি আল্লাহর নামের পাশে সেই নবীর নামটা দেখছি। শুধু তাই না, অসংখ্য অগণিত ফেরেশতারা, তাদের মধ্যে সদাই সর্বদা আল্লাহর জিকির আর ওই নবীর উপরে মুহাব্বতের দুরূদ দেখেছি। বেহেশতের মধ্যে অসংখ্য অগণিত হুরেরা আছে, প্রত্যেকটা হুরের সিনাই আল্লাহর নামের পাশে আমি সেই নবীর নাম দেখছি। শুধু তাই না রে আমার পুত্র শীশ, ছোট্ট একটা কারণে আমি 350 বছর কান্নাকাটি করেছি। আমার আল্লাহ আমার কান্নাকাটি তথা দোয়া কবুল করেন নাই। শেষ পর্যন্ত আরশ আজিমের খুঁটিতে আল্লাহর নামের পাশে ওই নবীর নামটা দেখা, ওই নবীর নামের দোহাই দিয়া আমি যখন মুনাজাত করেছি, আমার আল্লাহ আমার মুনাজাতকে কবুল করেছে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
তাহলে যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে না নাই? জোরে বলুন। যেথায় আল্লাহ সেথায় নবী, নূরে নবীজি দিনের রবি। যেথায় আল্লাহ নূরে নবীজি দিনের রবি। যেথায় আল্লাহ সেথায় নবী, নূরে নবীজি দিনের রবি। দেখিবি যদি নূরের ছবি, দেখিবি যদি যা তুই মদিনা, মদিনা মোর আসলে ঠিকানা। বলেন মদিনা মোর। তুমি সবাইকে মদিনা নিলা, সবাইকে আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা। বলেন মদিনা মোর। নবীজির সঙ্গ লবি চির জীবন সুখে রবি। নবীজির চির জীবন সুখে রবি। মরা দিল তুর তাজা হবে, মরা দিল তুর মরা রবে না। মদিনা মোর আসলে ঠিকানা। বলেন মদিনা মোর। তুমি সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা। বলেন মদিনা মোর। নবীর কত সোম কত শান, নবী আল্লাহর বিধি বিধানে। নবীর কত নবী আল্লাহর বিধি বিধান। সেই নবীজির মহাব্বতে দরুদে পড়ো না। বলেন সেই নবীজির মহাব্বতে কিয়াম করো না। মদিনা মোর আসলে ঠিকানা। বলেন মদিনা মোর। মারহাবা বলবেন না? আর একটু জোরে বলুন মারহাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিকে তাকাই সেদিকে আল্লাহর নামের পাশে আপনি নবীর নামটা দেখতে পাই। এই জন্য আল্লাহর নামের পাশে আপনি নবীর নামটা লিখতে বলছি। তবে বিশ্বাস করেন গো নবীজি, আমি কিন্তু আমার নামটা লিখতে বলি নাই। কিছু মনে না করলে দেন আমি সংশোধন করে নিয়ে আসি। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল যাও যাও তাড়াতাড়ি যাও, আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও আবু বকর সিদ্দিকের নাম দুনিয়ার কোন স্বর্ণকারক আর খোদাই কারক লেখে নাই। যে আবু বকর আপনার নবীকে সম্মান দিয়া, আমার নবীকে মোহাব্বত দিয়া আমার নামের পাশে আমার বন্ধুর নামটা লাগাইছে, আমি আল্লাহ খুশি হইয়া আমাদের দুইজনের পাশে আবু বকরের নামটাকেও লাগাইয়া দিছি। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। নবীকে মোহাব্বত করলে তার সম্মান বাড়ায় কে? আর একটু জোরে বলুন। নবীর সাথে যার সম্পর্ক তার মর্যাদা কম না বেশি?